ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহ ওয়া আইমানিহিম সামানান কলিলা। এক নম্বরে যাদের কথা আমরা বলতে যাচ্ছি তারা হচ্ছে যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার, ওয়াদা, শপথ সামান্য মূল্যে, তাদের যে স্বীয় শপথ সামান্য মূল্যে বিক্রয় করে দেয়। আচ্ছা, ঘুমাচ্ছে, দেখেন একজন ঘুমাচ্ছে, একজন ঘুমাচ্ছে, ঘুমানো যাবে না তো, এখানে ঘুমাতে আসছেন নাকি? কি করছেন? ঘুম ধরলে কি করতে বলেছি? একটু জায়গা চেঞ্জ করবেন, কিন্তু ঘুমানো যাবে না। একটু দেখেন, আমার দিকে দেখেন, কেমন মনে হচ্ছে আজকের যে আলোচনা, যে আল্লাহ বিচারের কাঠগড়ার দিন, ওদের সাথে কথাই বলবে না, আবার ওদের দিকে তাকাবেও না। তারা কারা? আমরা যদি তার ভিতরে পড়ে যাই, যদি ওই কাজগুলো আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা কি করতে পারবো? এটা শোনার পরে সংশোধন করতে পারবো, আমরা শুধরে নিতে পারবো আমাদের ভুলগুলি। কিন্তু আমরা শুনি না, না শুনলে কি শুধরাবেন আপনি? শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? কারা তারা? যাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাও বলবেন না, তাকাবেও না। ইন্নাল্লাযীনা, যারা আল্লাহর, ইন্নাল্লাযীনা যারা ইয়াশতারুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর নামে, ওয়া আইমানিহিম সামানান কলিলা, অঙ্গীকার করে এবং স্বীয় শপথ, নিজেরা শপথ করে। বিভিন্ন জিনিস বিক্রয় করার সময় শপথ করে না? আছে, বিভিন্ন বিষয়ে আদির বিষয় কি করে? শপথ করে থাকে। তো এই যে শপথগুলি স্বীয় শপথ করে, আল্লাহর নামে অঙ্গীকার করে, এগুলি যারা সামান্য মূল্যে, অর্থের বিনিময়ে বা স্বার্থের কোনো দিক থেকে সে কি করে? সে সামান্য মূল্যে বিক্রয় করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন, উলাইকা লা খলাকা লাহুম ফিল আরদ, তাদের আখিরাতে কোনো অংশ নেই, তাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই, যারা তাদের আল্লাহর নামে কৃত অঙ্গীকার এবং শপথ সামান্য মূল্যে বিক্রয় করে। আর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, তাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না। আর সাথে সাথে ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, এবং তাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেনও না, কথাও বলবে না, তাকাবেনও না। তাদের জন্য রয়েছে লাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন প্রকারের লোক রয়েছে যাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবেন না, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেনও না। তিন প্রকারের মানুষ রয়েছে যাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাও বলবেন না, যাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেনও না। তাদের ভিতরে এক নম্বর কারা? এক নম্বর হচ্ছে তারাই আল মুসবিলু, যারা পায়ের টাকনুর নিচে কাপড় পরিধান করে, তাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না, তাদের সাথে কথাও বলবে না। যারা পায়ের টাকনুর নিচে, যে সমস্ত পুরুষ পায়ের টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি, যে কাপড় পরে, ওই কাপড়টা কোথায় পড়েছে? টাকনুর নিচে পড়েছে। টাকনুর নিচে পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর দিকে কি করবেন না? ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ ওর দিকে, ওর সাথে কথা বলবেন না। ওয়ায়ানজুর, এবং তার দিকে তাকাবেনও না। তাহলে প্রথমে কি? যারা পায়ের টাকনুর নিচে, যে সমস্ত পুরুষ পায়ের টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি এগুলো ঝুলিয়ে পড়ে, আর যেই সমস্ত নারীরা, অন্য হাদিসে আসছে, যেই সমস্ত নারীরা পায়ের টাকনুর উপরে প্যান্ট পরে, পায়ের টাকনুর উপরে কাপড় পরে, টাকনু বের হয়ে থাকে, ওদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাও বলবে না, ওদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেনও না। দ্বিতীয় নম্বরে যাদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কারা? ওয়াল মান্নানু,
সমস্ত বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না, ওই সমস্ত বান্দা বান্দীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবেন না। তারা কারা? ওয়াল মান্নানু, যারা খোঁটা দেয়, যারা দান করার পরে খোঁটা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কথা বলবে না, তাদের দিকে তাকাবেও না। অনেক মানুষের আছে না, দান করার পরে খোঁটা দেয়। দেখবেন অনেক মানুষ এরকম আছে আমাদের সমাজে, দেখতে পাবেন যে এরকম বলে থাকে, ওর যখন কিছু ছিল না, বাসায় চাল ছিল না, সেই সময় আমি তাকে চাউল দিয়েছি, হ্যাঁ চাউল দিয়েছি, সেই সময় তাকে আমি টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করেছি, যদি না করতাম তাহলে তার বাড়িতে হাঁড়ি চুলা জ্বলতো না। এরকম আছে না, বলে না? এই যে ও দান করেছিল, কিন্তু ও কি করেছে, একটু মনে করেন একটু টুরুটি পেয়েছে, তার কোনো কথাবার্তায় কাজে কর্মে একটু টুরুটি পেয়েছে, তাই এই কথা বলে থাকে। কি বলে? যে ওর আমি যদি চাউল না দিতাম তাহলে ওর বাড়িতে হাঁড়ি জ্বলতো না। আছে না এরকম? আমি যদি এটা না করতাম তাহলে ওর এটা হতো না। ধরেন কোনো একটা জিনিস কিনে দিয়েছে তাকে, ধরেন একটা ভ্যান কিনে দিয়েছে, তো খুঁটা দিচ্ছে, যখন তার সাথে একটু কিছু কথাবার্তা বলা বলি দেখা যাচ্ছে, মুখ বলা বলি হয়েছে, তখন খুঁটা দিচ্ছে কি, যে আমার জন্যই তো তুই এইগুলো করতে পারিস, আমি তো তোকে এইগুলো কিনে দিয়েছি, আমি তো তোকে এইগুলো দিছি। এরকম খোঁটা দেয়, মানে দান করে। দান করার পরে যারা খোঁটা দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ ওই বান্দা ওই বান্দির দিকে কি করবেন না, তাকাবেন না, আবার তার সাথে কথাও বলবে না। তৃতীয় শ্রেণীর মানুষ তারাই, যাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাও বলবেন না, তাকাবেন না। তারা কারা? তারা হচ্ছেন মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করে, মিথ্যা কসমের মাধ্যমে মাল বিক্রয় করে। আজকে আমরা আমাদের ডাকবাংলার এখানে বেশিরভাগই হচ্ছে ব্যবসায়ী। ব্যবসা যখন করব আমরা, তখন আমরা এই কথা বলবো না যে এটা ভালো মাল, এটা অনেক ভালো মাল, এই কথা বলার পরে আবার আমরা কি করছি, খারাপ মালটা দিচ্ছি। আছে না এরকম? আবার এরকম এখানে যে কথাটা বলা হচ্ছে, মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করে। আল্লাহর কসম, আমার এই জিনিসটা এত টাকা দিয়ে কিনা, ইসলাম একেবারেই হারাম করেছে। ওই কি মাল, কত টাকা দাম, এটা আপনার বলার প্রয়োজন নেই। আপনি শুধু তাদের সামনে বলেন যে ভাই আমি এত হলে আমার এই মালটা দিতে পারবো, আমি এত হলে আমার এই মালটা দিতে পারবো, এটা বলেন। আপনি এ কথা বলতে পারবেন না যে আমি এটা 10 টাকা দিয়ে কিনেছি, এখন 10 টাকায় বিক্রি করছি, বুঝছেন, বা 11 টাকায় বিক্রি করছি, এরকম বলবেন না। অনেকে আছে, আমি ওই যে রেকর্ড চলছে বয়া মাইক্রোফোন, এটা যেখান থেকে কিনেছি, ও বলছে যে ভাই আমার ওটা 1000 টাকা দিয়ে কিনা, এখন 1000 টাকা দিয়ে কিনা, আমি 900 টাকায় কিনে নিয়ে আসছি, বুঝলেন? তাই 1000 টাকা দিয়ে কিনেছেও, 900 টাকা দিয়ে কিনছি আমি, তার মানে নিশ্চিত কি করেছিল, মিথ্যা কথা বলেছিল। এই যে মিথ্যা কসম করে যারা কি করে, পণ্য মাল বিক্রয় করে, ভালো ভালো মালটা বলে খারাপ মালটা চালিয়ে দেয়। আছে না এরকম? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন বিচারের কাঠগড়ার দিন ওদের দিকে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন কথা বলবেন না, আবার সাথে সাথে কি ওয়ালা ইয়ানজুর, তাদের দিকে তাকাবেনও না। তাহলে 1 নম্বরে কি বললাম? 1 নম্বরে যারা তাদের কাপড়, পুরুষ তাদের কাপড় টাকনুর নিচে পরিধান করে, টাকনুর নিচে আজকে থেকে পড়বে আর, আপনারা কি বুঝতে পারছেন? টাকনুর নিচে কোনোভাবে প্যান্ট পাজামা লুঙ্গি এগুলো পরবে না। আর মহিলারা টাকনুর উপরে কোনোভাবে কোনো কাপড় পরিধান করবে না। দ্বিতীয় নম্বরে কি বললাম? দ্বিতীয় নম্বর হচ্ছে দান করার পর, কোনো একটা জিনিস দান করেছে, দান করার পরে যারা খোঁটা দেয়, তাদের সাথে আল্লাহ কথা বলবে না, তাদের দিকে তাকাবে না। আর 3 নম্বরে কাদের কথা বললাম? যারা মিথ্যা শপথ করে মাল বিক্রয় করে, পণ্য বিক্রয় করে, তাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না, আবার তাদের সাথে কথাও বলবেন না। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে, মুসনাদে আহমদের এই হাদিসটি আসছে, হযরতে আবু আহমাস রাহমাহুল্লাহ তিনি একবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন যে হে আবু যর, আমি একটা হাদিস শুনছি, আপনি নাকি এই হাদিসটা
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন বা এই হাদিসটি আপনি বর্ণনা করেছেন। তখন বলল, কি হাদিস? আবু যর বলল, সে হাদিসটা কি? অবশ্যই আমি যে হাদিসটা বলি সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই সেটা আমি বলে থাকি। আমি কখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলি না। সুবহানাল্লাহ। সাহাবারা মিথ্যা কথা বলেন? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা যখন কথা বললেন, আবু আহমাস রাহমাহুল্লাহ বলেন যে আমি তখন তাকে বললাম, যখন এই কথা বললাম তখন বললেন, হ্যাঁ কোন সেই হাদিস একটু আমাকে বলো তো দেখি। তখন আমি বললাম যে সেই হাদিসটা হচ্ছে তিন ব্যক্তির দিকে, তিন ব্যক্তির আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করে, আর তিন ব্যক্তিকে আল্লাহ শত্রু রূপে গ্রহণ করে। তিন ব্যক্তিকে আল্লাহ কি করে? বন্ধু রূপে গ্রহণ করে। আর তিন ব্যক্তিকে কি করে? আল্লাহ শত্রু রূপে গ্রহণ করে। এ কথা শোনার সাথে সাথে বুঝতে পেরেছে যে কোন হাদিসের কথা বলছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি সরাসরি এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি। সুবহানাল্লাহ। আপনারা কি ঘুমাচ্ছেন? সরাসরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি। তখন বলছে, তখন বলা শুরু করে দিল কি, ওই যে আবু আহমাস রাহমাহুল্লাহ তিনি বলছেন যে মানহুম হাউলা ইন্নাস, ওই ব্যক্তি কারা হে আবু যর, ওই ব্যক্তি কারা? তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলা শুরু করে দিলেন। প্রথমে যে কথা বলতে বললেন সেটা হচ্ছে কাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু রূপে গ্রহণ করে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তিকে বন্ধু রূপে গ্রহণ করেন। সেই তিন ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলো তারাই যে আল্লাহর শত্রুদের প্রতিদ্বন্দ্বিতায়, আল্লাহর শত্রুদের প্রতিদ্বন্দ্বিতার বিরুদ্ধে, আল্লাহর শত্রুদের প্রতিদ্বন্দ্বিতার বিরুদ্ধের সাথে বীরত্বের সাথে যুদ্ধ করে দাঁড়িয়ে যায়। কাদের সামনে? আল্লাহর শত্রুদের সামনে। আপনারা বুঝতে পারছেন কিনা? মানে এখানে শব্দটা এমনভাবে আসছে যে আমি আপনাদেরকে কিভাবে বুঝাই সেটাই ভাবছি। যে তাফসীরের ভিতরে এভাবে করে আসছে যে আল্লাহর শত্রুদের প্রতিদ্বন্দ্বিতায় বীরত্বের সাথে, এবার বুঝতে পারছেন হয়তোবা, বীরত্বের সাথে যুদ্ধ করে দাঁড়িয়ে যায় সামনে, এবং যুদ্ধ করতে করতে ওই ব্যক্তি হয় মৃত্যুবরণ করে, না হয় সে গাজী হয়ে বিজয়ী হয়ে ফিরে আসে। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরূপে গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর যাদের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা কারা? যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরূপে গ্রহণ করে। দ্বিতীয় শ্রেণীর মানুষ তারাই যখন কোনো যাত্রী দলের সাথে সফর হয়েছে, কোনো ব্যক্তির, কোনো একজন মানুষের যাত্রী দলের সাথে সফর হয়েছে, অনেকজন মানুষ এক জায়গায় যাত্রা করছে, হঠাৎ করে প্রতিমধ্যে রাত এলো, রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়ল। একজন ব্যক্তি, যেই ব্যক্তি সারা রাত ধরে পাহারা দিল এবং আল্লাহর সালাতে মশগুল থাকলো, যখন তাদের যাত্রা আবার শুরু করবে তখন তাদেরকে ওই ঘুম থেকে জাগিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি সারা রাত ধরে এই ব্যক্তিদেরকে পাহারা দিল, এই যাত্রীদেরকে পাহারা দিল এবং সালাতে মশগুল থাকলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু তারাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে তিন নম্বরে যাদের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন কোন লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু রূপে গ্রহণ করেন। তিন নম্বরে যাদের কথা বললেন তারা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যাদেরকে তাদের প্রতিবেশী কষ্ট দেয়। অনেক প্রতিবেশী এরকম আছে, জালেম প্রতিবেশী, ক্ষমতা দেখায়, ক্ষমতার বলে তারা কি করে? প্রতিবেশীকে কি করে? কষ্ট দেয়। যে কোনো ভাবে প্রতিবেশী কি করে? কষ্ট দেয়, ক্ষমতার বলে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার প্রতিবেশী তাকে কষ্ট দেয় আর সে ধৈর্য ধারণ করে, যার প্রতিবেশী তাকে কষ্ট দেয় এবং সে কি করে? ধৈর্য ধারণ করে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সে হিজরত না করেছে।
মানে ওই জায়গা পরিবর্তন না করেছে, অথবা যতক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ না করেছে ততক্ষণ পর্যন্ত সে কি করে, ধৈর্য ধারণ করে। প্রতিবেশী কষ্ট দিচ্ছে, ও ধৈর্য ধারণ করে ওখানেই রয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ভালোবাসেন, পছন্দ করেন এবং বন্ধুরূপে গ্রহণ করেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা দেখলাম যে 3 ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরূপে গ্রহণ করেছেন। আর এরপরে জিজ্ঞাসা করলেন, আবু আহমাস রাহমাহুল্লাহ জিজ্ঞাসা করলেন যে আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোন 3 শ্রেণীর মানুষকে শত্রু হিসাবে গ্রহণ করেছেন, কোন 3 শ্রেণীর মানুষকে শত্রু হিসাবে গ্রহণ করেছেন? তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে 1 নম্বরে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রু হিসাবে গ্রহণ করেছেন যারা খুব বেশি বেশি শপথকারী ব্যবসায়ী, খুব বেশি বেশি শপথকারী ব্যবসায়ী, যারা ব্যবসা করে ওই ব্যবসার সময় কি করে, কথায় কথায় শপথ করে, আল্লাহর কসম, আল্লাহর শপথ আমার মাল এত টাকা দিয়ে কিনা, হ্যাঁ, আল্লাহর শপথ, আল্লাহর কসম আমার এটা খাঁটি মাল, হ্যাঁ, এরকম আছে না, অনেকে আছে, কথায় কথায় কি করে, শপথ করে। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রু হিসাবে গ্রহণ করেছেন। এরপরে 2 নম্বরে যাদের কথা বললেন তারা কারা, তারা হচ্ছে অহংকারী, দরিদ্র, অভাবী, গরিব মানুষ, কিন্তু তার অহংকার রয়েছে অনেক। দেখবেন অনেক আছে, 2-1টা করে উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন যে অনেক মানুষ এরকম আছে। আচ্ছা দেখেন ঘুমিয়ে পড়ছে সব, ঘুমাচ্ছে কেন? একজন ঘুমাচ্ছে, এই যে ঘুমাচ্ছে, একজন ঘুমাচ্ছে, ডেকে দেন, হাত দিয়ে ডেকে দেন। 2য় শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রু হিসাবে গ্রহণ করেছেন তারা কারা? তারা হচ্ছে দরিদ্র, অহংকারী, গরিব মানুষ কিন্তু অহংকার খুব। কোন একটা কিছু হয়েছে, ধরেন উদাহরণস্বরূপ, ধরেন দোকানে গিয়েছে একটা মাল কিনতে, এখন কোনো কিছু একটা হয়েছে, কম বেশ কথাবার্তা হয়েছে, এখন বলছে এরকম করে বলে, দেখেন যে ও যদি আমাকে ওই মাল ফিরিয়েও দেয় তাও আমি ওটা নেব না, আমি অন্য দোকানে গিয়ে 1000 টাকা দিয়ে ওটা কিনবো। আছে না এরকম? আছে ওরা। এই যে অহংকার করলো, কি করলো? অহংকার করলো, ভালো লাগেনি, ও নিল না, ভিন্ন বিষয়, কিন্তু ও কি করেছে? অহংকার করেছে। এরকম অনেক বিষয় যদি অহংকার করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বন্ধু নয় শত্রু রূপে গ্রহণ করেছেন। সুতরাং অহংকার করা যাবে না। তাহলে কি ধনী ব্যক্তিরা অহংকার করবে নাকি? লা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে শস্য বীজ পরিমাণ অহংকার বিরাজ করে। সুতরাং অহংকার কোনো মতে, গরিব হোক এবং ধনী হোক, কেউ অহংকার করব না। 3 নম্বরে যাদের কথা বললেন, 3 নম্বর কাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রু রূপে গ্রহণ করেছেন? 3 নম্বরে কারা? তারা হচ্ছেন অনুগ্রহ প্রকাশকারী কৃপণ। অনেক মানুষ এরকম আছে, দেখবেন, উদাহরণস্বরূপ দিলে বুঝতে পারবেন আপনারা। অনেক মানুষ এরকম আছে আমাদের সমাজে যে বলে বলে বেড়ায়, আমার এত বাড়ি, আমার এত গাড়ি, আমার এত সম্পদ, এত টাকা পয়সা, আছে না এরকম? আছে। কিন্তু ওর কাছে যখন একজন মানুষ বিপদে পড়ে যখন গিয়েছে, ভাই একটু আমি এই বিপদে পড়েছি, আমাকে একটু উদ্ধার করেন, হ্যাঁ, তার আছে, সব কিছু আছে, দেওয়ার মতো সামর্থ্য আছে, কিন্তু সে কি করছে? সে দিচ্ছে না। সে কি করেছে? সে আরো জমা করবে, কিন্তু ওটা কি করবে না, ও আরেকজনকে উপকার করবে না। অনেক মানুষ কিন্তু বিপদে পড়ে কিনা, কিন্তু সে যার সামর্থ্য আছে সে কি করবে? উপকার করবে। এখন সমাজে যে একটা কথা আছে, এই কথাটা একটু ক্লিয়ার করি, যে সমাজে কথা আছে যে যদি ঋণ দেই তাহলে ও আর ঋণ দেওয়ার পরে আর আমার ওই ঋণ পরিশোধ করবে না, সেজন্য আমি দেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে জানেন? যে ঋণ দেওয়ার পরে পরিশোধ করলো না, ঋণ দেশে পরিশোধ করেনি, ওই যে অর্থ সম্পদটা ওটা আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলি, ওটা কে দিবেন? আপনাকে আল্লাহ দিবেন। সুতরাং আমাদের যদি অর্থ সম্পদ যাদের আছে, যারা গরিব মানুষ, ওরা আপনার কাছে গিয়েছে, বিপদে পড়েছে, অনেক মানুষ ঋণগ্রস্ত আছে, বিপদে পড়েছে, আপনি তাদেরকে কি করবেন? সাহায্য সহযোগিতা করবেন। তাহলে এখানে আমরা এই হাদিস থেকে যেটা দেখলাম, 3 জন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন
বন্ধু রূপে গ্রহণ করেছেন এবং 3 জন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রু রূপে গ্রহণ করেছেন। এই হাদিসের শেষ অংশে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ার দিন ওই বান্দা ওই বান্দীদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেনও না, কথাও বলবে না। সুতরাং এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এরপরে আসেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন কিছু মানুষদের। তারা কারা? 1 নম্বরে যাদের কথা বললেন তারা হচ্ছে মুখান্নাসিনা মিনার রিজাল। ওই ব্যক্তির উপরে অভিশাপ, ওই ব্যক্তির উপরে অভিশাপ, ওই ব্যক্তির উপরে লানত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মুখান্নাসিনা মিনার রিজাল, যেই ব্যক্তি, যেই নারী বেশ ধারণ করা পুরুষ, অনেক পুরুষ রয়েছে তারা কি করে? নারীর বেশ ধারণ করে। আবার ওদের প্রতি ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসাব, যেই সমস্ত পুরুষেরা নারীদের বেশ ধারণ করে, তাহলে যেই সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করে, আবার যেই সমস্ত পুরুষেরা নারীদের বেশ ধারণ করে, এদের প্রতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এদের দিকে তাকাবেনও না, কথাও বলবে না। যেমন সেটা বিভিন্নভাবে হতে পারে। পুরুষেরা নারীর বেশ ধারণ করে কিভাবে? পুরুষেরা নারীর বেশ ধারণ করে, অনেক পুরুষ আপনি দেখবেন, অনেক মানুষ আছে হাতে ব্রেসলেট পরিধান করে, আছে না? হাতে কি করে? ব্রেসলেট পরিধান করে, চুড়ি পরিধান করে, এক কথায় ওটা চুড়ি। অনেক মানুষ আছে, পুরুষ মানুষ, যারা গলায় স্বর্ণের চেন পরে। স্বর্ণের চেন পুরুষের জন্য পরা কি? সবাই কথা বলবেন। পুরুষের জন্য পরা কি? অনেক মানুষ স্বর্ণের চেন পরে, পুরুষ মানুষ, তাই না? অনেক পুরুষ মানুষকে আমি দেখেছি কানে দুল পরে। আপনারা দেখছেন কেউ কানে কি করে? অনেক পুরুষ মানুষ আছে দেখবেন যে মাথার চুল মেয়েদের মতো লম্বা লম্বা করে, আছে না? নাই? আছে। আবার অনেক মহিলা, অনেক নারী এরকম আছে যারা পুরুষের বেশ ধারণ করে, পুরুষের মতো প্যান্ট শার্ট পরিধান করে, আছে না? আছে। চুলগুলি খাটো খাটো করে, ছোট ছোট করে, আছে না? আছে। পুরুষের মতো স্টাইলে চলাফেরা করে, এরকম কথাবার্তা, ওরকম হাঁটা, এগুলো করে থাকে, ঠিক কিনা? এগুলো আমরা আজকে দেখতে পাই। পুরুষের মতো, যেরকম পুরুষেরা মাপলা গামছা গলায় যেরকম ঝুলিয়ে রাখে, ঠিক ওইভাবে করে ঝুলিয়ে রাখে, আছে না? আছে। তাই তো কবি এদের সম্পর্কে বলছেন, চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার, মনে হয় জমিদার, বুট জুতো পায়ে দিয়ে, কাঁধে একখান ব্যাগ লয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেল চোখ, মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দেখি ওইটা পুরুষ মানুষ না, মশান নিয়ে দাঁড়িয়ে দেখতে পাই। আবার এরকম আছে, লম্বা লম্বা আছে চুল, মানে মেয়েদের মতো, কানে দেয় দোলা দোল, পাঞ্জাবি গায়ে দিয়ে, হাত দুটো মোড়ানো, লম্বা একটা উড়না কাঁধে আছে ঝুলানো, হেঁটে যায় আঁকা বাঁকা। যে নারী তার দেখতে চলন বাঁকা, নারীরা কি করে? আঁকা বাঁকা করে হাঁটে, তাই না? কিন্তু এখানে কি করতেছে? নারীদের মতো করে হাঁটতেছে পুরুষ। তাই বলছে, হেঁটে যায় আঁকা বাঁকা, মনে হয় নায়িকা, কাছে গিয়া দেখি ওইটা মাইয়া মানুষ না, ওইটা হলো আঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা। তো এই যারা পুরুষের বেশ ধারণ করা নারী এবং নারীদের বেশ ধারণ করা পুরুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদের সম্পর্কে, লানাতুল্লাহ, আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত, লানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত, তাদের উপরে অভিশাপ।
এবং সাথে সাথে ফেরেশতাদের অভিশাপ, অন্নাসি আজমাইন, তাম পৃথিবীর মানুষদের অভিশাপ ওদের উপরে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এদের দিকে কি করবেন না, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ার দিন কথা বলবেন না, এবং লা ইয়ানজুর, তাদের দিকে তাকাবেন না। তাহলে কোনো মতে পুরুষ নারীর বেশ ধারণ করতে পারবে না, নারী পুরুষের বেশ ধারণ করতে পারবে না। প্রিয় উপস্থিতি, আজকে অনেক মানুষ আছে যারা পোশাক আশাকের মাধ্যমে অহংকার করে। দেখছিস এই পোশাকটার দাম কত জানিস, আমি যে পোশাক পরেছি এই পোশাকটার দাম কত জানিস বেটা, আছে না এরকম? এই যে পোশাক আশাকের মাধ্যমে কি করেছে, অহংকার করেছে। আমি যে প্যান্টটা পরেছি এটা কত টাকা দাম জানিস? তোর বাপের কোনোদিন এরকম করে বলে, তোর বাপের কোনোদিন ক্ষমতা আছে যে এরকম একটা পোশাক কিনে দেওয়া? তোর আছে না এরকম? এই যে অহংকার যারা করে, এভাবে করে পোশাকের অহংকার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকাবেনও না, আবার কি কথাও বলবে না। সময় সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু বলে দেই। এরপরে যাদের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, তারা হচ্ছে বৃদ্ধ, ব্যভিচারী, জিনাকারী। বৃদ্ধ বয়সে যারা জিনা ব্যভিচার করে ওদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেনও না, কথাও বলবে না। এরপরে যাদের কথা বলছে সেটা হচ্ছে মিথ্যাবাদী শাসক। শাসক, যে সমস্ত শাসকেরা কি করে, মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেনও না, কথাও বলবে না। আমরা শুনেছি এর আগে, শাসক যদি আল্লাহর পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তার রাষ্ট্র পরিচালনা করে, তাহলে ও কি হবে, 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে ছায়ায় স্থান দিবেন কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ার দিন। ওই দিন এই ন্যায়পরায়ণ শাসকেরও ওই ছায়ায় স্থান দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু যারা মিথ্যা কথা বলে, মানুষদের উপরে জুলুম করে, নির্যাতন করে, অন্যায়ভাবে যেগুলো করে শাসকরা, এগুলো যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওদের দিকে তাকাবেই না আল্লাহ, তাকাবেই না আল্লাহ। এরপরে তাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, রুকু এবং সেজদার মাঝখানে যারা মেরুদণ্ড সোজা করে না, রুকু এবং সেজদার মাঝখানে যারা মেরুদণ্ড সোজা করে না। ব্যাখ্যায় গেলাম, দেখলাম যে রুকু থেকে যখন উঠি আমরা, সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন উঠি, তখন কি বলতে হয়, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, বা রব্বানা লাকাল হামদ, যা হয় বলতে পারেন, কয়েকটা আসছে এখানে। তো এই যে যখন রুকু থেকে উঠলো, অনেক মানুষ এরকম আছে রুকু থেকে উঠেই সেজদায় চলে যায়, মানে ওখানে দাঁড়ানোর সময় নেই, দোয়া পড়ার সময় নেই। বিষয়টা বুঝেছেন কিনা? মানে সাথে সাথে চলে যায়। আবার সেজদায় গিয়েছে, সেজদায় গিয়ে প্রথম সেজদা দিয়েছে, উঠেছে, আবার দ্বিতীয় সেজদা, ওই যে সেজদা থেকে উঠে ওইখানে বসতে হবে, এখানে বলছে মেরুদণ্ড সোজা, মানে আপনার পিঠটা একেবারে সোজা হবে, ওখানে বসবেন, আপনি দোয়া পড়বেন, তারপরে আবার একটা সেজদায় যাবেন। বিষয়টা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। তাহলে রুকু এবং সেজদা ঠিকমতো আদায় যারা করে না, তাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকাবেনও না, তাদের সাথে কথাও বলবে না। এরপরে হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। আমাদের সমাজে নেই না? শুনছেন আপনারা? পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতা বলছে, এভাবে করে বলি, যতক্ষণ পর্যন্ত পিতামাতা আপনাকে অন্যায় কোনো কাজ করতে বলবে না, কি কাজ? অন্যায় কাজ। যতক্ষণ পর্যন্ত পিতামাতা আপনাকে অন্যায় কাজ, খারাপ কাজ করতে বলবে না, ততক্ষণ পর্যন্ত আপনি পিতামাতার আনুগত্য করতে বাধ্য। আপনাকে একটা কথা বলেছে আর আপনি শোনেন নাই, আপনি জান্নাতে যেতে পারবেন না। কি বলেছে বলেন তো? আপনাকে একটা কথা বলেছে, ওই কথাটা কি? খারাপ না, ভালো কথা, কিন্তু আপনি কি করেন নাই? ওটা শোনেন নাই, আপনি মানেন নাই ওটা। অনেক পোলাপান আছে না এরকম, যে পিতামাতার কথা শোনে না, আরো পিতামাতাকে ঝাড়ি দেয়, আছে না? না এরকম পিতামাতাকে কি করে? ঝাড়ি দেয়, আছে না এরকম? তো এই যে যারা এরকম করে, ওরাই জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন?
সবাই কথা বলে, কে বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওরা জান্নাতে যাবে না যারা পিতামাতাকে কি করে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, তাদের কথা শোনে না, তাদের আনুগত্য করে না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পিতামাতা যদি তোমার ওই কথাই, তোমার ওই কাজে যদি সন্তুষ্ট হয়, পিতামাতার সন্তুষ্টিতে আমি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আমি আল্লাহর সন্তুষ্টি। কত বড় কথা বুঝছেন? আল্লাহর যদি সন্তুষ্টি অর্জন করতে হয়, পিতামাতার খেদমত করেন, পিতামাতার কথা শুনেন। এরপরে যাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেনও না, কথাও বলবে না, তারা কারা? দায়ুজ ব্যক্তি। দায়ুজ ব্যক্তি কারা? যারা তাদের পরিবারে পর্দা চালু করেনি, যাদের স্ত্রী, যাদের মেয়েরা বেপর্দায় চলাফেরা করে, এরা কি দায়ুজ ব্যক্তি। আরও যদি এভাবে করে বলি যে এক এক ব্যাখ্যা এক এক রকম আসছে, তো তার ভিতরে এটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে অনেক মানুষ এরকম আছে যে আমার স্ত্রীর সাথে অন্য একটা পুরুষ কথা বলছে, আমার স্ত্রীর সাথে অন্য একটা পুরুষ কি করছে, কথা বলছে, আর ওই পুরুষ কি, ওর পুরুষের কিছু মনে হচ্ছে না, ওই পুরুষের কিছু মনে হচ্ছে না, ওই ব্যক্তি দায়ুস, ওই ব্যক্তি আর জান্নাতে যাবে না। কথা কেমন বুঝতে পেরেছেন আপনারা? আপনার স্ত্রীর সাথে আরেকজন পরপুরুষ কি করছে, কথা বলছে, ওরে আপনার খালাতো ভাই কথা বলছে, আপনার ফুফাতো ভাই কথা বলছে, আপনার যে বোনের স্বামী আছে ও কথা বলছে, আপনার মনে হচ্ছে না, কিছু মনে হচ্ছে না, খারাপ মনে হচ্ছে না, তার মানে কি খারাপ মনে হচ্ছে না, চলছে, তাহলে আপনি আর জান্নাতে যাবেন না। বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার জন্য দৌড় দিয়েন না পরে না। এরপরে হচ্ছে কারা? যারা সমকামিতায় লিপ্ত। আজকে যে ট্রান্সজেন্ডারের নাম করে যেগুলো চলছে আর কি, নারী থেকে পুরুষ আর পুরুষেরা নারী, তাই না? যারা মনে মনে, যে সমস্ত নারীরা মনে করবে যে আমরা পুরুষ, তারা পুরুষ, হ্যাঁ, যে সমস্ত পুরুষরা মনে করবে আমরা নারী, তো তারা নারী। এবার কি করবে? পুরুষ এবং নারী একসাথে আবার নারী বিবাহ করতে পারবে, পুরুষে বিবাহ করতে পারবে। এই যে সমকামিতা, এই সমকামিতায় সাথে যারা জড়িত আছে, এদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেনও না, এদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাও বলবে না। এই যে সমকামিতার যে বিষয়টা আসছে, আমি যখন এটা দেখছিলাম, যে এই হাদিসটা যখন দেখছিলাম যে যারা সমকামিতায় লিপ্ত, তিরমিজি হাদিস নম্বর 1176, যে যারা সমকামিতায় লিপ্ত, তখন আমার একটা বিষয় মনে হলো যে যারা এই যে বলে যে সমস্ত নারীরা নিজেদেরকে পুরুষ মনে করবে মনে মনে, ওরা পুরুষ, আর যে সমস্ত পুরুষেরা মনে করবে যে মনে মনে নারী, তারা নারী, তো ওদের মা বোন এবং স্ত্রী মেয়েদের কাছে আগে রাখুক তাদেরকে। বুঝতে পারেন না হয়তো বা আমি বোঝাতে চাইছি এটা, ধরেন একটা পুরুষ ছেলে মনে করছে যে আমি মনে মনে নারী, আমি মনে মনে কি নারী, ও মনে করছে, তাহলে ও যেহেতু মনে মনে নারী, তাহলে নারী হয়ে গিয়েছে। এখন আমি বলতে চাচ্ছি ওই পুরুষ ছেলেটার সাথে ঘুমাইতে দেন, শুইতে দেন আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, কি আপনার মায়ের সাথে কি করেন, শুইতে দেন, যেহেতু ছেলে মানুষ, ওই দিকে গিয়ে আর দিবে ওরা। তার মূল বিষয়টা হচ্ছে এইগুলো নয়, মূল বিষয় হচ্ছে সবটাই হচ্ছে চক্রান্ত, ইসলামকে ধ্বংস করা, মুসলমানদের ঈমান নষ্ট করা চক্রান্ত এগুলো। আর সমাজ ভালোভাবে চলছে, ওখানে কি করবে, হঠাৎ করে কিছু একটা এনে বিশৃঙ্খলা তৈরি করবে, বোঝেন নাই, বিশৃঙ্খলা তৈরি করবে, এইগুলো হচ্ছে ওদের কাজ। প্রিয় উপস্থিতি, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম যে বিচারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের দিকে তাকাবেন না, যাদের সাথে কথাও বলবেন না। আমাদের বলার দায়িত্ব শুধুমাত্র, আমরা বলছি আপনাদেরকে, মানার দায়িত্ব আপনাদের। বিশেষ করে আমরা যে বেশিরভাগই দেখছি যে পায়ের টাকনুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি এগুলো পরে, টাকনুর নিচে পরে পুরুষেরা, সাবধান, আজকের পর থেকে পায়ের টাকনুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি পরবে না। ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই টাকনু জাহান্নামের আগুনে পুড়বে, ওই টাকনু জাহান্নামের আগুনে পুড়বে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে ওদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কি করবে না, ওদের দিকে তাকাবেনও না, ওদের সাথে কথাও বলবে না। সুতরাং আমরা আজকের পর থেকে পায়ের টাকনুর নিচে প্যান্ট পাজামা কেউ পরবো না পুরুষের, আর মেয়েরা টাকনুর উপরে পরবে না। আমরা বলছিলাম যে আমরা শুধুমাত্র উপদেশ দিচ্ছি, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন
তার হাবিবকে বলে দিয়েছিল যে হাবিব ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, যে আপনি শুধু কেবলমাত্র উপদেশদাতা, আপনি শুধু উপদেশ দেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে আপনি তাদের শাসক নন। তা আমরা শুধু আপনাদেরকে কি করি? উপদেশ দেই। আপনারা শুধু ওই আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এটা আপনাদের সামনে উপস্থাপন করি, কোনোটা জোরে কোনোটা আস্তে, যখন যেটা প্রয়োজন হয় ঠিক তখন সেটা সেভাবে আমরা বলার চেষ্টা করি। আপনারা মানার দায়িত্ব আপনাদের। যদি জান্নাতে যেতে চান, যদি আল্লাহর রহমতের দৃষ্টি পেতে চান, তাহলে এই যে বিষয়গুলো আমরা বললাম, এই বিষয়গুলো থেকে আমরা এড়িয়ে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে আলোচনা করলাম, এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন। আমরা